রমজান মাসে সিয়াম পালনে দীর্ঘ সময়ে আমাদের খালি পেটে থাকতে হয়। দীর্ঘ সময়ে খালি পেটে থেকে ব্যায়াম করা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। তাই এই সময়ে অনেকেই ব্যায়াম করাকে সঠিক সময় মনে করেন না। দীর্ঘদিন রোজা রেখে রাতে অনেকেই দীর্ঘ সময় ধরে নামাজ পড়েন। এ সময়ে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েন। তাই রমজান মাসে ব্যায়াম করা খুবই জরুরি। অনেকেই রমজান মাসে ব্যায়াম করার সঠিক প্রক্রিয়া না জানার কারণে ব্যায়াম করতে চান না। অনেকেই আবার ভাবেন শরীর হয়তো আরও দুর্বল হয়ে পড়বে। রমজান মাসে সেহরির আগে, ইফতারের পরে এবং রোজার সময়, এই তিনটি সময়কে ব্যায়াম করার সবচেয়ে আদর্শ সময় বলে বিবেচনা করা হয়। সেহরির আগে মাঝরাতে ব্যায়াম করা প্রথমে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যারা হালকা ব্যায়াম করতে চান তাদের জন্য এটি উপযুক্ত। এই সময়ের একটি সুবিধা হলো আপনি পানি অথবা আপনার পছন্দের যে কোনো জুস দিয়ে আপনার শরীরকে হাইড্রেট করতে পারেন এবং তারপর স্বাস্থ্যকর সেহরি খাবার খেতে পারেন। তবে এই সময়ের অন্যতম চ্যালেঞ্জ হলো ঘুম ঘুম ভাব এবং ক্লান্ত বোধ করা, এবং যারা কার্ডিও এবং ভারী ওজন তোলার মতো তীব্র ব্যায়াম করতে চান তাদের জন্য এই সময় উপযুক্ত নাও হতে পারে। আপনি হাঁটা বা স্ট্রেচিং ব্যায়ামের মতো হালকা ব্যায়াম করতে পারেন। ইফতারের পর ভরপেট থাকে, তাই ইফতারের 1-2 ঘন্টা পর ব্যায়াম শুরু করবেন। রমজান মাসে এই সময়কে অনেকেই ব্যায়ামের আদর্শ সময় বলে বিবেচনা করে থাকেন। এই সময় হাঁটা, জগিং এবং দৌড়ানোর মতো অ্যারোবিক ব্যায়াম করতে পারেন। রোজা থাকাকালীন সময় রোজার শুরুতে ব্যায়াম করা প্রথম কয়েকদিন চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, কারণ দেহ নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নিচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি অভ্যাসে পরিণত হলে ব্যায়াম করা সহজ হয়ে যায়। এই সময় হালকা ব্যায়াম বা ইয়োগা করা যেতে পারে। তবে যদি শরীরে দুর্বলতা বা ক্লান্তি অনুভূত হয়, সেই ক্ষেত্রে ব্যায়াম এড়ানোই বুদ্ধিমানের কাজ। মামদুহা রাইসা, জাগো নিউজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।